প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা ফেসবুক যখন অন করি ভাই, তখন কিন্তু কিছু কিছু ভিডিও অটোমেটিক চালু হয় ভাই। আমাদের যে নেট এমবি থেকে ভাই, সেটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভাই, আমরা যখনই ফেসবুকটা অন করি তখন কিন্তু অটোমেটিকলি ভিডিওগুলো চালু হয়ে যায়। এতে কিন্তু আমাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখিয়ে দিব ভাই, যে সেটিংসটা আপনারা যদি অফ করে দেন ভাই, আর কখনো ভাই ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না ভাই। এতে কি হবে? এতে আপনাদের ভাই এমবি গুলো সেভ থাকবে। আপনারা যদি 2 জিবি বা 1.5 জিবি এমবি ভাই রিচার্জ করেন, সেটা কিন্তু ভাই সারাদিন চলালেও আপনার শেষ হবে না। তো চলুন বেশি বকবক না করে আজকে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি ভাই, কোন সেই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনারা যদি অফ করে দেন, তাহলে আপনাদের ভিডিওগুলো, ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। আপনাদের ইচ্ছে মতো আপনারা প্লে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাবেন। প্রথমে আপনাদের কাজ হবে ভাই সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাওয়া। তো যখনই ফেসবুক অ্যাপে চলে আসবেন, কোনার দিকে দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে ভাই, সর্বকোনায় দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে। এরপর আপনার কাজ হবে থ্রি আইকনে ক্লিক করা। তো ঠিক আছে, এবার আপনারা থ্রি আইকনে ক্লিক করলেন। থ্রি আইকনে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই, এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভাই, সবকিছু বুঝতে পারবেন। এরপর আপনার কাছে স্ক্রল ডাউন করে নিচে নামা ভাই, সবার নিচে নামবেন কিন্তু। সবার নিচে নামার পর দেখতে পাচ্ছেন ভাই, এখানে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে ভাই। আপনার স্ক্রিন রেকর্ডার দিকে তাকিয়ে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে। এরপর আপনার কাজ হবে সিম্পলি সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করা। তো ঠিক আছে, সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলেন। এরপর আপনাদের কাজে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন পাবেন। হেল্প এন্ড সাপোর্ট, সেটিংস এন্ড প্রাইভেসি তো আমরা ক্লিক করেছি। কিন্তু তারপর আবার আমাদের সেটিংস বলে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বন্ধুরা অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেটিংস। এরপর আপনাদের কাজ হবে সেটিংস অপশনে ক্লিক করা। সিম্পলি সেটিংস অপশনে ক্লিক করলেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে, যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, ভেরিফিকেশন, তারপরে প্রাইভেসি চেকআপ, সুপারভিশন, অনেকগুলো অপশন পাবেন ভাই। এগুলো এগুলো বলতে গেলে ভাই অনেকটা সময় ব্যয় হয়, সুতরাং আমি সরাসরি কাজের কাজ করি। হ্যাঁ, এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামবেন। এরপর দেখতে পাচ্ছেন ভাই মিডিয়া বলে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভাই অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিডিয়া বলে একটা অপশন আছে। এরপর আপনাদের কাছে মিডিয়া যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করা, সিম্পলি সেটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, কিছু অপটিমাইজড, ডাটা সেভার, অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিও। এটাই কিন্তু আসল পয়েন্ট ভাই। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও ভাই, এটা আপনারা ক্লিক করে দেবেন। এটা যদি আপনারা অন করে দেন বা নেভার অটো প্লে ভিডিও যদি আপনারা ক্লিক করে দেন, হ্যাঁ, টিক মার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাই আর কখনো অটোমেটিক চালু হবে না। আর আপনার যদি এটাতে যদি আপনার টিক মার্ক দিয়ে না রাখেন, তাহলে কি হবে জানেন? আপনি যখনই ফেসবুক অন করবেন তখন কিন্তু ভিডিওগুলো অটোমেটিক চালু হবে। এতে আপনার এমবি কিন্তু ভাই 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। সুতরাং এখানে লেখা আছে নেভার অটো প্লে ভিডিও। আপনার কাজ হবে নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক করা। যখনই ক্লিক করবেন ব্যাস আপনাদের কাজ হয়ে গেল। এরপর যদি আপনারা ভাই সারাদিন ফেসবুকের ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনাদের এমবি অত তাড়াতাড়ি শেষ হবে না। মোট কথা ভাই, আপনাদের আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে আপনারা সেই ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারবেন। অটোমেটিকলি আর ভিডিও চালু হবে না। আপনার ইচ্ছা মতো ভিডিও আপনারা ক্লিক করে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে ভাই, একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।